ফিরলাম বিরতি পথ, দেখছেন ধর্মযুদ্ধ 2024। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগ দিয়েছেন, শুভজিৎ সরকার, সিপিআইএম এর পক্ষ থেকে। শুভজিৎ, স্বাগত আপনাকে। আজকের ভোট, শুভজিৎ, প্রাথমিক রিয়াকশন জানতে চাইবো যে এই পঞ্চম দফার নির্বাচন আপনি কিভাবে দেখছেন? 7টা কেন্দ্রে ভোট গ্রহণ করছে। মোটামুটি সকাল থেকে মানুষ লাইন দিচ্ছে ভোট দেওয়ার জন্য। একটা জায়গায় দেখলাম গন্ডগোল হচ্ছে, বিরোধী প্রার্থীরা আক্রান্ত হচ্ছে, কিন্তু এতে স্বাভাবিক যে তৃণমূল এই কালচার করবে, কিন্তু এখানে নির্বাচন কমিশনের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন কি করছে? আমি দেখলাম এক জায়গায় বোধহয় বিজেপির প্রার্থী, উনি বোধহয় গিয়ে তৃণমূলের কোনো এজেন্ট বা কোনো রিলিভার তাকে কিছু বলছে, সে সময় উনি ঠিক পোলিং স্টেশনের মানে একদম বুথের বাইরে বসে আছেন। এবার সাধারণত আমরা যারা অল্প বিস্তর রাজনীতি করেছি বা করি, আমরা জানি যে কোনো রিলিভার, সে যখন কোনো এজেন্ট, সে যদি বাইরে যেতে চায় তার এক্সচেঞ্জে সে আসতে পারে, সে ওরকমভাবে পোলিং স্টেশনের বাইরে থাকতে পারে না। দেখো, তৃণমূল এই জিনিসটা করবে এবং আগামী দিনেও এটা চালিয়েই যাবে। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশন কি করছে? ওটা কি পোলিং স্টেশন না চায়ের দোকান যে ওখানে যাকে তাকে বসতে দিচ্ছে? স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের প্রশ্ন তো এখানে উঠবেই। এবং আমরা দেখেছি যে কিভাবে বিজেপির একজন এমপি ক্যান্ডিডেট এবং তৃণমূলের এমএলএ, বোধহয় ভুল না হলে, তারা যেভাবে বাকযুদ্ধে জড়িয়ে গেছে রাস্তার মধ্যে। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না। আমি মানে বাংলা সিরিয়াল হয় সন্ধ্যাবেলা 7:30 8টা থেকে, বাংলা সিরিয়াল হচ্ছে না একটা নির্বাচনের মহড়ায় আমরা রয়েছি। সেখানে এগুলো তো কাঙ্ক্ষিত নয়। যাদেরকে মানুষ নির্বাচিত করে এমপি করে পাঠাবে বা এমএলএ করে পাঠিয়েছে, এরা রাস্তার মধ্যে এই ধরনের কার্যকলাপ করবে এবং মানুষের কি রিয়াকশন হয়? পলিটিক্স তো এরকম হওয়ার কথা নয় যে যেই মানুষ আমাদেরকে দিক, বিজেপিকে দিক, তৃণমূলকে দিক, অন্য দলকে দিক, সেটার থেকে বড় কথা মানুষ যদি নিজের উপর নিয়ে জিততে পারে, একটা শান্তিপূর্ণ একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে। এবং সেই ক্ষেত্রে যদি মানুষ আমাদের পক্ষে রায় দেয় তো ভালো, আর যদি না দেয় তাহলে সেটাও অসুবিধা নেই। মানুষের রায় মাথা পেতে নিতে হবে, কিন্তু মানুষ গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে, এই জিনিসটা সকল রাজনৈতিক দলের দেখার কথা। এটা আমার মনে হয়। প্রসেনজিৎ, আপনার কাছে আসবো। লকেট চট্টোপাধ্যায় হুগলি কেন্দ্রের আপনাদের প্রার্থী, গতবারের জয়ী, 2019-এ জয়লাভ করেছিল এবং দেখা যাচ্ছে 2021 সালে লকেট চট্টোপাধ্যায় এই হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবকটা বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং লকেটের বিরুদ্ধে আপনাদের অন্দরেই একটা ক্ষোভ ছিল, বারবার সে ছবি দেখাও গিয়েছে, পোস্টারও পড়েছিল। আপনারা লকেটকে নিয়ে কতটা আশাবাদী? দেখুন, বিধানসভার নির্বাচন আলাদা প্রেক্ষিতে হয় এবং লোকসভার নির্বাচন আলাদা প্রেক্ষিতে। এখানে হচ্ছে দেশ যারা চালাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন প্রধানমন্ত্রী হবে, তাকে তো বলতে হবে যে তার স্বাস্থ্যনীতি কী, শিক্ষানীতি কী, বিদেশ নীতি কী। তিনি তো বলতে পারছেন না। তার একমাত্র নীতি দুর্নীতি। আজকে শান্তনু, আমি বনগাঁর উদাহরণ দিই, বনগাঁয় যখন শান্তনু ঠাকুর জিতেছিল একটাও বিধায়ক ছিল না, পরবর্তীকালে বিধায়ক হয়েছে। বিধায়ক আছে কি নেই তার উপর ভিত্তি করে যে সেই সিটটা জিতবে এই দল আর না হলে জিতবে না, এরকম কোনো অর্থ লোকসভা নির্বাচনে হয় না। আর আজকেই বলি, হুগলিতে হেরে যাবে বলে তৃণমূলের একটা দেউলিয়াপনা। আজকে আমি বলছি লিলুয়ার, আমি একটা নাম করে বলছি, লিলুয়ার গ্রিন টাওয়ার 600 ভোটারকে তৃণমূলের গুন্ডা বাহিনী কমপ্লেক্স থেকে বার হতে দিচ্ছে না। আজকে অসীমা পাত্র বিধায়ক, তিনি বুথ জ্যাম করে রেখেছিলেন, সেখানে লকেট চট্টোপাধ্যায় চলে গেছেন যে খবর পেয়ে, যে সেখানে বুথ জ্যাম করে অন্য মানুষকে ভোটটাকে স্লো করে দেয়া হচ্ছে। আজকে এই যে কোপ মেরেছে, হাতে কোপ মেরেছে, কিভাবে নৃশংসভাবে সর্বনগরে যে ঘটনা ঘটেছে, এটা কাঙ্ক্ষিত নয়। আজকে তৃণমূল সমস্ত রকম অস্ত্র প্রয়োগ করেছে, আজকের দিনে প্রয়োগ করবে পুলিশ, গুন্ডা, এদের ভরসা, জনগণ ভরসাই নেই। তো সেই জায়গা থেকে তৃণমূল বুঝতে পারছে হারের প্রতিচ্ছবি তারা আস্তে আস্তে দেখতে পাচ্ছে, উঠছে। তার জন্য তারা বলছে ইন্ডিজোটে আছি, তারা বলছে রামকৃষ্ণ মিশন ইসকনকে যুক্তিটা পেলাম আক্রমণ করে পোলারাইজ করবার চেষ্টা করছে। দিদি এখন রাজনৈতিকভাবে বসুন্ধরার কাছে আসবো। বসুন্ধরা, আপনারা কি ভাবছেন এই কেন্দ্র নিয়ে? আমি যদি 7টা কেন্দ্রের মধ্যে হুগলি তো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, এই লকেট চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, আপনাদের প্রার্থী রচনা ব্যানার্জি, যিনি প্রচারে করতে গিয়ে প্রচুর ধোঁয়া দেখেছিলেন, তো এই মুহূর্তে তাকে নিয়েই বা আপনারা কতটা আশাবাদী? যদিও বিধানসভা ওয়ারি ফলাফল আপনাদের পক্ষেই, প্রসেনজিৎ বলছেন ওইসব দিয়ে কিছু হয় না, লোকসভা নির্বাচন অন্য প্রেক্ষিত, বিধানসভা ভোট আলাদা। না, সে তো হতে পারে, ও অনেক কিছু মনে হয় বিজেপি,
সেটা হচ্ছে যে দেখুন, দেশ জুড়ে এবছর আমাদের যে নির্বাচন হচ্ছে, এবছর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের মূল বক্তব্যটা হচ্ছে যে ধর্মীয় যে প্রভাব থাকে মানুষের আধ্যাত্মিক জীবন, সেইখান থেকে রাষ্ট্রশক্তিকে বিচ্ছিন্ন করে দেখা। আর হুগলিতে লকেট চট্টোপাধ্যায় করেছেন কি, সেইটাকেই হাতিয়ার করে নেমেছেন ভোটে। কিভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘটানো যায়, কিভাবে মাহেশের যে রথ, হ্যাঁ, শ্রীরামপুরে হয়, সেই রথে সকলে মিলে সেখানে যাতায়াত করতো, যেত, একটা বিরাট ব্যাপার ছিল। সেইটাকে একটা প্রশাসনিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং ওখানে উনি ওই স্নান, পুণ্য স্নান, সেই সমস্তর একটা ব্যবস্থা করেছে। মানে অসম্ভবভাবে ওখানে হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করেছে। এই অবস্থাটা, এই জায়গাটা হুগলি ভালো চোখে দেখেনি, হুগলির মানুষেরা খুব ভালো চোখে নেয়নি। তার উপরে ওই যে একটা সিউডো সিরিয়াসনেস, লকেট চট্টোপাধ্যায় উনিও অভিনেত্রী, রচনা দিয়েও অভিনেত্রী, কিন্তু ওনার যে হঠাৎ করে একটা চেঞ্জ, একটা যে সিউডো একটা প্রচণ্ড সিরিয়াসনেস, এই ভেকটাকেও মানুষ ভেক হিসেবে দেখেছে। এটা যে লকেট চট্টোপাধ্যায়ের যে মানে কোনো উত্তরণ নয় বা কোনো কিছু নয়, সেটা সকলেই বুঝতে পেরেছে। এই জিনিসটার জবাব কিন্তু হুগলির মানুষ আজকের নির্বাচনে দিতে চলেছে। কর্মসংস্থানের মিনিমাম কোনো ব্যবস্থা নেই। মনোদীপ ঘোষ, বুঝতে পেরেছি বসুন্ধরা, মনোদীপ ঘোষ আপনাদের প্রার্থী। কি মনে হয় যে এই রচনা ব্যানার্জি, লকেট চ্যাটার্জির মাঝে মনোদীপ ঘোষ, তার ভূমিকা কি থাকবে? শুধু কি, যেটা বিজেপি বা তৃণমূল বলে থাকছে ইদানিং, যে আপনারা কার্যত ভোট কাটোয়া হয়ে দাঁড়িয়েছেন এই নির্বাচনগুলোতে? দেখুন, বিরোধী দল তারা স্বাভাবিকভাবে বিরুদ্ধচারণ করবেন, বিরুদ্ধ কথা বলবেন। এবং দেখুন, এই যে আপনাদের আলোচনা থেকে উঠে এলো, যারা দুজন দাঁড়িয়েছেন তারা অভিনেত্রী, তারা কেউ রাজনীতির সঙ্গে যে ছিলেন, মানে একজন এমপি হওয়ার পর রাজনীতিতে এসছেন, বা তারা কিছুদিন আগ দিয়ে রাজনীতিতে এসছেন, আর আরেকজন সবে রাজনীতিতে এসছেন। দেখুন, আমি মনে করি যে কোনো মানুষই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সে যদি তার প্রাথমিক পরিচয় হয় যে সে রাজনীতিতে এসছে, সে অভিনেত্রী বা গ্ল্যামার জগতের লোক, তাহলে এটা অসুবিধার জায়গা বলে আমার অন্তত মনে হয়। মনোদীপ ঘোষকে আপনার পছন্দ হোক, আপনার অপছন্দ হোক, দিন শেষে মনোদীপ ঘোষ কিন্তু 365 দিন রাজনীতিটা করে। হতে পারে আপনার মনোদীপ ঘোষের রাজনীতির সঙ্গে আপনার সহমত নয়, আপনার মনে হয় আবারও আমরা অর্জুন সিং, তাকে ঘিরে আবারও ব্যারাকপুরে সেখানে বিক্ষোভ, সেই ছবি দেখবো, সেই ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। এর আগেও দেখা গিয়েছিল অর্জুন সিং কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল। তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন সেখানে, যদিও সেই শব্দ আমরা শোনাতেও পারিনি। আবারও দেখা যাচ্ছে অর্জুন সিং কে ঘিরে বিক্ষোভ। একটা ক্যামেরাম্যান নেই। হ্যালো, টিটাগড়ের ঘটনা এটি। টিটাগড়ে সেখানে কেন্দ্রীয় বাহিনীও ঘুরছে। টিটাগড়ের 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছে। জয়ন্ত, ঠিক কি ঘটছে, কেন এই ধরনের ঘটনা, কি ঘটছে ঠিক? টিটাগড় অঞ্চলে আছেন এবং সেই অঞ্চলে তাকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু গো ব্যাক স্লোগান দেয়। আর সেখান থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে সেন্ট্রাল রোড নামানো হয়, তারা কিন্তু রীতিমতো লাঠি হাতে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সেন্ট্রাল বাহিনী লাঠি হাতে চার্জ, সেন্ট্রাল ফোর্স লাঠি হাতে চার্জ করছে। চিত্র তুলে ধরবো, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। সেন্ট্রাল ফোর্স দেখতেই পাচ্ছ, লাঠি হাতে একেবারে ঢাল তলোয়ার তারা দৌড়াচ্ছে, চার্জ করবে সেন্ট্রাল ফোর্স। আমরা দেখতে পাচ্ছি, দেখো দেখো দৌড়াচ্ছে সেন্ট্রাল ফোর্স, পুলিশের ধাওয়া।
একদমই জয়ন্ত, সেই ছবি আমরা দেখাচ্ছি, তুমিও সাবধানে থাকো, সেই ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ তারা এগিয়ে যাচ্ছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন মূলত তাদেরকেই লক্ষ্য করেই পুলিশ এগিয়ে যাচ্ছে, তাদের দিকে লাঠি উঁচিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ছবি এই মুহূর্তে টিটাগড়ে 15 নম্বর ওয়ার্ডে অর্জুন সিং সেখানে গেলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়। আর এই মুহূর্তে সেখানে কিন্তু বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে সেন্ট্রাল ফোর্স পুলিশ তারা কিন্তু রয়েছে সেখানে। জয়ন্ত, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসিপি রয়েছেন, ডিসি সেন্ট্রাল রয়েছেন, পুলিশ বাহিনী যথেষ্ট মোতায়েন করা রয়েছে যাতে পরিস্থিতি বিশৃঙ্খলা না তৈরি হয় সেই কারণে। এবং সেন্ট্রাল ফোর্স যেভাবে, দেখো আমি দৌড়ে দেখানোর চেষ্টা করব যে যেভাবে তারা এলাকা পরিষ্কার করার চেষ্টা করছে, দেখো তারা কিন্তু, দেখো সেই ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এলাকায় কেউ থাকবে তারা ছুটে যাচ্ছেন, এলাকা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছেন, লাঠি চার্জ করছেন। যে যারা এই গো ব্যাক স্লোগান দিচ্ছিল, অর্জুন সিং এর অভিযোগ এই বুথ কিন্তু লুট করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তখনই খবর পেয়ে আসে অর্জুন সিং, আর তারপরেই অর্জুন সিংকে কেন্দ্র করে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। গো ব্যাক স্লোগান দেওয়া হয় অর্জুন সিংকে কেন্দ্র করে, আর তারপরেই কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি হাতে নামেন এবং তারা কিন্তু লাঠি চার্জ করতে বাধ্য হন। যারা যারা সাধারণ মানুষ বাইরে দাঁড়িয়েছিল অপ্রয়োজনীয় কারণে, এবং তৃণমূল কর্মী সমর্থকরা যারা গো ব্যাক স্লোগান দিচ্ছিল, এবং তৃণমূল যে স্থানীয় কাউন্সিলর তাকেও কিন্তু পুলিশ লাঠি চার্জ করে সেই জায়গা থেকে সরিয়ে দিতে বাধ্য হন। পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র বলা যেতে পারে টিটাগড়। পেছনে দেখতেই পাচ্ছ মহিলা রয়েছে, পাশাপাশি এসিবি কে দেখতে পাচ্ছি আমরা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তিনি রয়েছেন, ডিসি সেন্ট্রাল সহ একাধিক পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে টিটাগড়ে রয়েছে। সেই ছবি আমরা তুলে ধরছি। দেখো পুলিশরা কিভাবে বলছে, কিভাবে পুলিশরা মানুষকে সাইড করার চেষ্টা করে, কিভাবে, দেখো দেখতেই পাচ্ছ লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি, লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি তুলে ধরছি আমরা সরাসরি। মহিলা পুলিশরা রয়েছেন, পাশাপাশি কিন্তু এলাকা ইতিমধ্যে বহু পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি, এই মুহূর্তে রণক্ষেত্র টিটাগড়, রণক্ষেত্র টিটাগড় ছবি রয়েছে। পলে পলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরবো, পলে পলে সেখানে টিটাগড়ের প্রতিটা মুহূর্তের ছবি। বন্দুক হাতে কেন্দ্র বাহিনী জওয়ানরা তৎপর, সেই ছবি দেখাচ্ছি। বন্দুক হাতে জয়ন্ত, অর্জুন সিং কি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন? সেই ছবি তুলে ধরছি। দেখো অর্জুন সিং কিন্তু সেখান থেকে চলে গিয়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় তাকে রাখা সম্ভব হয় না, তিনি কিন্তু চলে যান সেখান থেকে। তারপরেই কিন্তু বচসা তৈরি হয় এবং তৃণমূল কর্মীরা যারা গো ব্যাক স্লোগান দিচ্ছিল তাদেরকে কেন্দ্র করে কিন্তু দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের বচসা তুলে ধরছি। পুলিশের সঙ্গে স্থানীয় কাউন্সিলর, পুলিশের সঙ্গে স্থানীয় কাউন্সিলর, তৃণমূল কর্মী সমর্থকরা দেখতেই পাচ্ছি সেই ছবি, সেই ছবি তুলে ধরছি। দেখুন, মানুষের ভারতবর্ষের গণতন্ত্রের উৎসব চলছে। বাংলার মানুষ নিজের রায় বুথ কেন্দ্রে গিয়ে, নিজের মতদানে কেন্দ্রে গিয়ে মতদান দিয়ে নিজের রায়টাকে স্টোর করছে। সেই জায়গায় বুঝতে পেরেছেন ব্যারাকপুরের প্রার্থী মাননীয় অর্জুন সিং, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী আছেন, উনি বুঝেছেন যে এখানকার মানুষ ওনার পক্ষে আর নেই। সেই জন্যে উনি এখানকার গণতন্ত্রের উৎসবকে, জনগণের উৎসবকে যাতে করা যায়, মানে স্লো করা যায়, যে স্পিডে মানুষজন ওনার বিরুদ্ধে রায় দিচ্ছে সেটাতে উনি ভয় পেয়েছে বলে উনি ভোট লুট হচ্ছিল। শোনেন, যদি সেন্ট্রাল ইলেকশন কমিশন থাকাকালীন, সেন্ট্রাল ফোর্স থাকাকালীন যদি বুথ লুট হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্র বলে কিছু নেই। আমার নাম সোনু সাউ, আমি টিটাগড়ের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
জালাল, তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত, বন্দুক হাতে কিন্তু নামতে হলো সেন্ট্রাল ফোর্সকে। আমরা সেই ছবি তুলে ধরলাম, কেন উত্তপ্ত হলো ঋষিকেশ দা দেখো সেই ছবিও কিন্তু আমরা তুলে ধরছি। আর সেই সঙ্গেই কিন্তু ডিসি সেন্ট্রাল এই মুহূর্তে সেই ছবি দেখো, একেবারে কেন্দ্র ডিসি সেন্ট্রাল রয়েছেন ডক্টর কুলদীপ সোনমানে, তিনি কিন্তু আসছেন, সঙ্গে সেন্ট্রাল বাহিনী রয়েছেন, তার সঙ্গে পরিস্থিতি যাতে কোনোভাবে উত্তপ্ত না হয় তিনি কিন্তু সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল অর্জুন সিংকে কেন্দ্র করে, সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী তৎপরতার সঙ্গে কিন্তু থামিয়ে দিয়েছেন। এবং কেন, কি কারণে পরিস্থিতি তৈরি হলো, আমরা সবটাই কিন্তু লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ তুলে ধরলাম যে কি কারণে এই পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো। ঋষিকেশ দা, একদমই জয়ন্ত, অনেক ধন্যবাদ। তুমি থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও পরবর্তী সময় তোমার সঙ্গে কথা হবে। যে ছবি আমরা দেখছিলাম ব্যারাকপুরের টিটাগড়ে 15 নম্বর ওয়ার্ডে ঘটনা, সেখানে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, যদিও কাউন্সিলর বলছেন যে গণতন্ত্রের উৎসব চলছে, অর্জুন সিংরা ভয় পেয়ে গিয়েছেন, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সেখানে বুথ জ্যামের অভিযোগ, ভোট লুঠের অভিযোগ।